বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, যারা আমাকে শুনছেন, পরবর্তীতে যারা আমাকে শুনবেন, সবাইকে আন্তরিক শুভেচ্ছা। একই সাথে আমি বিনয়ের সাথে অনুরোধ করব আমাদের এই নতুন আয়োজনকে উৎসাহিত করার জন্য আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। প্রিয় দর্শক, আজকে প্রচন্ড টান টান উত্তেজনা এবং আমার মানসিক এক ধরনের যন্ত্রণা থেকে আজকে কিছু কথা আপনাদের সাথে শেয়ার করব। যদিও আমি খানিকটা অসুস্থ, মাঝে আমার কাশি আসতে পারে। গত 2 দিন থেকে একটু হালকা জ্বরে ভুগছি, বেশ কয়েকদিন থেকে, 2 দিন থেকে না। তবু আমি আপনাদের কাছে আগেই ক্ষমা চেয়ে নিচ্ছি। দর্শক, আজকে মাথাটা ঠিক নেই। আমাদের দেশের রাজনীতিগুলো বা রাজনীতিবিদ, রাজনৈতিক দলগুলো যখন নির্বাচনের ডামাডোরে মেতে উঠতে চাচ্ছেন বা সব সময় এটাকে গুরুত্ব সহকারে মানে অগ্রাধিকার ভিত্তিতে বিবেচনা করছে, ঠিক সে মুহূর্তে আজকে চাঁপাইনবাবগঞ্জের চৌকার সীমান্তে ভারত একটা ভয়াবহ কাণ্ড করেছে। ভয়াবহ কাণ্ডটি আমাদের বাংলাদেশের সীমান্তের ভেতরে, আমাদের সীমানার ভেতরে ঢুকে গাছ কেটে নিয়ে যাচ্ছিল ভারতীয় কিছু নাগরিক। এরা নাগরিক না, এরা নাগরিকের ছদ্মবেশে তারা এটা মোদির এবং বিজেপির একটা সন্ত্রাসী বাহিনী। তারা সাধারণ গ্রামবাসীর ছদ্মবেশে তারা আমাদেরকে উস্কানি দেওয়ার জন্য আমাদের চাঁপাইনবাবগঞ্জের স্থানীয় বাসীদের সাথে একটা ঝগড়ায়, পায়ে পড়ে ঝগড়া যেটাকে বলা হয়, সে জায়গায় তারা নিপীড়িত হয়েছে, তাদের প্রতি অত্যাচারিত হয়েছে। এই ঘটনায় আমাদের প্রায় এই খবর পাওয়া পর্যন্ত, আপনার সাথে যখন আমি ভিডিও করছি ঠিক সেই সময় পর্যন্ত প্রায় 4 জন বাংলাদেশে মারাত্মকভাবে আহত হয়েছে। তাদের তো আহত হয়নি কেউ। এর পরপরই 2টি দেশের মধ্যে পতাকা বৈঠক অনুষ্ঠিত হয়েছে। কি করব আমরা পতাকা বৈঠক দিয়ে? আবার আমাদের মিডিয়াগুলোর কাছে প্রকাশ হচ্ছে, ভারতীয় বিভিন্ন গণমাধ্যমে আমরা দেখতে পাচ্ছি ঘটনার জন্য ভারত দুঃখ প্রকাশ করেছে, ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখার জন্য আমাদেরকে আহ্বান জানাচ্ছে, সবক দিচ্ছে। হ্যাঁ রে, সবক দিচ্ছে। আপনি আমাকে ল্যাং মেরে ইচ্ছে করে ফেলে দিলেন, তারপর বলতেছে সরি ভাই আমি দেখি নাই। অথচ আপনি দেখছেন, আপনার সামনে দিয়ে আমি আসছি, আপনি আমি মুখোমুখি হচ্ছি, আপনি আমার গায়ের সাথে বাড়ি খেলেন, কিন্তু আপনি কত বড় বললেন যে এটা সরি আপনি পরিকল্পিত ভাবে করছেন। তার আগে আপনি কাঁটাতারে বেড়ার নিচে আপনি আমাদের ওখানে স্পিড বোমা বোতলের ভিতরে ঢুকিয়ে ঢুকিয়ে আপনি কাঁটাতারের সাথে মানে লেলিয়ে দিচ্ছেন। কি ঘটনা ভাই, বুঝতে পারছি না। এবং কিছুক্ষণ আগে আমি আরেকটি গণমাধ্যমে দেখলাম যে ভারত একটা বাঁধ ছেড়ে দেওয়ার পরিকল্পনা করছে, এই বর্ষায় আমাদেরকে আবারও ভয়াবহ একটা দুর্যোগের মুখোমুখি হতে হবে। আবার অন্যদিকে আসার কথা হলো, ভারতীয় বিজ্ঞানীরা বিভিন্ন গবেষণা থেকে তাদেরকে এনে বলছে ভারত অতি সত্বর ভেঙে দ্বিখণ্ডিত হয়ে যাবে। আমার তো মনে হয় ভারতের পতন খুবই অনিবার্য এবং খুবই সন্নিকটে, যে কারণ ভারত তার সকল একে একে সে তার সকল প্রতিবেশীদেরকে হারিয়েছে। মালদ্বীপকে হারিয়েছে, শ্রীলঙ্কাকে হারিয়েছে, নেপালকে হারিয়েছে, ভুটানকে হারিয়েছে এবং বাংলাদেশকে তারা শত্রু বানিয়ে ফেলেছে শুধু একজন হাসিনার জন্য, একজন পতিত স্বৈরাচারের জন্য, একজন ঘৃণিত শাসকের জন্য। কিন্তু কেন? সবচেয়ে দুঃখ লাগে এই জায়গায় যে যখন আমরা নির্বাচনের জন্য হাহাকার করছি, ভারত এই সুযোগটা নিচ্ছে। আর ভারতে বিশৃঙ্খলা করছে ভারতের কৌশল রাজনীতি ভিন্ন জায়গায়। কারণ ভারত চাচ্ছে যে এই ধরনের বিশৃঙ্খলা করলে আমাদের দেশে ক্রিয়াশীল রাজনীতি দলগুলো বা বিশেষ বিশেষ রাজনৈতিক নেতা, যাদেরকে আমি বিশেষ বিশেষ বললাম, রাজনৈতিক নেতারা বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের উপরে নির্বাচনের জন্য চাপ তৈরি করবে। এতে লাভ ভারতের, কারণ ভারত বর্তমান ইউনূস সরকারের সাথে কোনো ডিল করতে পারছে না। কারণ ইতিমধ্যে আমাদের সাথে বাণিজ্যিক সম্পর্ক পুনঃপ্রতিষ্ঠিত হয়েছে পাকিস্তানের সাথে। ইতিমধ্যে অন্তর্বর্তীকালীন সরকারের পক্ষ থেকে সিদ্ধান্ত নেওয়া হয়েছে, আমরা আমাদের পণ্য কিনবো, আমাদের টাকা দিয়ে আমরা পণ্য কিনবো, যেখানে সস্তা পাবো সেখান থেকে কিনবো। আমরা একটি রাষ্ট্রের কাছে জিম্মি থাকবো না, ভারতের কাছে। আমরা পেঁয়াজের আমদানির দরকার হলে আমরা বাইরে তুরস্ক থেকে আনবো, পাকিস্তান থেকে আনবো, যেখানে আমরা আমাদের অর্থ সাশ্রয় হবে সেখানে আনবো।
ভারত আমাদের সাথে প্রতিটা মুহূর্তে, এই প্রতিটা হাসিনা সরকার যত 16 বছর ক্ষমতা ছিল, ভারত আমাদের সাথে কি করেছে? আমাদের জনগণ কি তা ভুলে গেছে? মোটেও না। ভারত যখন আমাদের দেশে পেঁয়াজের জন্য হাহাকার থাকে, তখন তারা পেঁয়াজ দেওয়া বন্ধ করে দেয়, এবং আমাদের কৃষকরা যখন পেঁয়াজ ফলনে পয়সা পাওয়ার উপযোগী হয়, তখন তারা তাদের পচা গলা পেঁয়াজগুলো আমাদের দেশে পুশিন করে দেয়। আলুর ক্ষেত্রেও তা। আমাদের কৃষক ন্যায্য মূল্য পায় না, আলু ন্যায্য মূল্য পায় না। তারা ফুসটিয়ে ষড়যন্ত্র করে পরিকল্পিতভাবে আমাদের গার্মেন্ট শিল্পকে ধ্বংস করে দিয়েছে, যেটা আমাদের বৈদেশিক মুদ্রা অর্জনের একটা বড় উপলক্ষ ছিল। আজকে সেটা আমাদের হাতছাড়া। ভারতের সাথে আমাদের বাণিজ্য ঘাটতি এত বেশি কেন? ভারত আমাদের কাছ থেকে তাদের হিসাব মতো আমাদের কাছ থেকে পণ্য কিনে $2 বিলিয়ন। তারা আমাদের কাছে ট্রেড করে, বিক্রি করে, যেগুলো মানে আন্ডার টেবিল। আমি সেগুলোর কথা বাদ দিলাম, গোপন চোরাচালানির কথা বাদ দিলাম, অফিসিয়াল রেকর্ড বলে 14 বিলিয়ন আমাদের কাছ থেকে নিয়ে যায়। তাদের জনগণ এখানে চাকরি করতে কোনো ওয়ার্ক পারমিটের প্রয়োজন হয় নাই। এই অন্তর্বর্তীকালীন সরকার যখন এগুলোকে চিহ্নিত করছে, তখন তারা চক্ষুশূলে পরিণত হয়েছে, যার কারণে তারা এই বিভিন্ন রাজনৈতিক দলের ভেতরে ঢুকে বিভিন্ন রাজনৈতিক দলকে বোঝানোর চেষ্টা করছে যে বাংলাদেশের নির্বাচন একেবারেই জরুরি, প্রয়োজন, অতি মানে দ্রুত আদায় করে নেওয়া সব প্রয়োজন। ইভেন মার্কিন যুক্তরাষ্ট্রের কথা বলে বা বুঝিয়ে ভারত একটা স্টেটমেন্ট দিয়েছে, তারাও বাংলাদেশে দ্রুত নির্বাচন চায়। আমার দেশে নির্বাচন কখন হবে কখন হবে না আমার দেশের জনগণ ঠিক করবে। ভারতীয় কূটনীতিক সেটা বলবেন কেন? তার প্রয়োজন অনুভব হবে কেন? এটা তো হওয়ার কথা না। ভারত সব সময় আমাদেরকে দাদাগিরি করে। সেই এখন নির্বাচনের সময় আমরা দেশকে নতুন করে স্বাধীন করেছে, দেশকে আমরা নতুন করে সাজাবো। আমাদের দেশ, আমার সংসার, আমার ঘর, আমার বাড়ি, আমি কিভাবে সাজাবো, এটা নিতান্তই আমার সিদ্ধান্ত। আজকে চাঁপাইনবাবগঞ্জের ঘটনা পরিকল্পিত ঘটনা। বর্ডারে স্পিড বোতল দিয়ে বোম তৈরি করা পেতে রাখা, কিছুদিন আগে মাইন পুঁতে রেখেছিল। এই সবগুলো একই সুতায় গাঁথা। সুতরাং আমি রাজনৈতিক দলগুলো এবং আমাদের সকল জনগণকে সজাগ থাকার আহ্বান জানাচ্ছি, এবং আমরা একটি কথা বলতে চাই যে আগে আমরা আমাদের দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষা করব, তারপরে আমরা আমাদের নির্বাচন হবে, আমরা নির্বাচনের দিকে যাব, এটাতে কোনো সন্দেহ নাই। জনগণের নেতারাই নির্বাচন প্রতিষ্ঠিত করবে এবং সরকার প্রতিষ্ঠিত করবে, সরকার পরিচালনা করবে, এতে কোনো সন্দেহ নাই, কোনো দ্বিমত নাই। কিন্তু এখন যদি আমাদের কোনো অনির্বাচিত আবার নতুন কোন সরকার তৈরি হতে হয়, রাজনৈতিক দলের সমন্বয়, আমি আবারও বলি, রাজনৈতিক দলকে অন্তর্ভুক্তি করে যদি কোনো আবার নতুন সরকার গঠিত হয়, সেটাও আমাদের জন্য জাতীয় ঐক্যের সরকার বলে পরিচিত হবে, এবং আমরা আরো বেশি শক্তিশালী হয়ে ভারতকে চিরতরে আমাদের দেশ থেকে তাদেরকে বিতাড়িত করতে পারবো। আমাদের স্বাধীনতা সংগ্রামকে আমরা প্রচন্ডভাবে ধারণ করতে পারবো, রক্ষা করতে পারবো। বাংলাদেশ জিন্দাবাদ।